প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আশা করি ভালো ছিলে। আমরাও তোমাদের দোয়া নিয়ে, তোমাদের মা বাবার দোয়া নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ে একটি পাঠদান করব। তার পূর্বে আমি সবাইকে বলবো, তোমরা খাতা কলম বই নিয়ে ক্লাসে উপস্থিত হয়ে যাবে। অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে সুস্বাগত। আমি প্রথমে কিছু ছবি দেখাবো। এই ছবি দেখে তোমাদেরকে বলতে হবে আজকে কোন বিষয়ে আমি পাঠদান শুরু করতে যাচ্ছি। তোমরা একটু খেয়াল করো। এখানে আমার পরিচিতি দেওয়া আছে, যদিও তোমরা আমাকে চেনো জানো। তারপরে আমার পরিচিতি আমি নতুনভাবে তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দিলাম। এখানে আমার কন্ট্যাক্ট নম্বর আছে। কারো কোনো সমস্যা থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করো। ধন্যবাদ। এখানে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু ছবি আমি এখানে প্রেজেন্ট করেছি। তোমরা দেখো, দেখে বুঝতে পারবে যে আজকে আমি কি বিষয়ে পাঠদান করতে যাচ্ছি। আরো কিছু ছবি আছে, দেখো। তোমাদের সুবিধার্থে আমি বেশ কিছু ছবি এখানে স্লাইডের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। দেখো, আরো কিছু ছবি আছে। খেয়াল করে দেখো, আরো কিছু ছবি আছে। সুতরাং এটা দেখেই তোমাদেরকে হলো বলতে হবে যে আজকে আমাদের বিষয় কি ছিল, পাঠের বিষয়বস্তু কি ছিল। মনে হয় বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখি আমাদের আজকের পাঠের বিষয় কি আছে। আজকের পাঠ আমাদের হার্ডওয়্যার ও সফটওয়্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষণফল। এই পাঠ শেষে আমরা কি অর্জন করলাম, আমরা কি পেলাম, তারই একটি পূর্ব আলোচনা। সফটওয়্যার ও হার্ডওয়্যার কি তা বলতে পারে, হার্ডওয়্যার ও সফটওয়্যার কি কাজ করে তা লিখতে পারবে, হার্ডওয়্যার ও সফটওয়্যারের তালিকা তৈরি করতে পারবে, হার্ডওয়্যার ও সফটওয়্যার কি তা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এখানে আমি কিছু ছবি তোমাদের সুবিধার্থে আমি উপস্থাপন করেছি। দেখো, এখানে এ একটা ছবি, এ একটা চিত্র, এ একটা ছবি, এ একটা ছবি, এ একটা ছবি, এ একটা ছবি। কোনটার কি নাম তোমরা একটু চিন্তা করে দেখো। আমি এখানে নামগুলো অন্তর্ভুক্ত করেছি, একটু পরে দেখতে পাবে। তারপর দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি যন্ত্রাংশ, তার মানে এখানে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ আছে। ওই ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা কুলিং ফ্যান, তারপরে দেখতে পাচ্ছি একটা পাওয়ার সাপ্লাই, তারপরে দেখতে পাচ্ছি এই যে পাওয়ার সাপ্লাই, তারপরে দেখতে পাচ্ছি হার্ড ডিস্ক। এইভাবে বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে অন্তর্ভুক্ত আছে। দেখো, এটা কি প্রসেসর, এটা কি প্রসেসর, সব থেকে মূল্যবান একটি বস্তু। এটা ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না। তারপরে এটা কি প্রসেসরের পাখা, অর্থাৎ এই যে প্রসেসর, একে ঠান্ডা রাখার জন্য একটি পাখা ব্যবহার করা হয়। এটা গরম হয়ে গেলে পরে কম্পিউটার স্বাভাবিকভাবে তার কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। এটা কি প্রিন্টার, এটা কি প্রিন্টার। প্রিন্টার দিয়ে কি করি আমরা, প্রিন্ট করি, সংরক্ষণ করে রাখার জন্য, ফাইলজাত করে রাখার জন্য, আমরা ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য আমরা প্রিন্টার দিয়ে প্রিন্ট করি। আবার প্রিন্ট করে পড়ার জন্য আমরা প্রিন্ট করে থাকি। এটা হচ্ছে মাদারবোর্ড, এটাকে আমরা মাদারবোর্ড বলে থাকি। এখানে র্যাম থাকে, তারপরে এই যে প্রসেসর থাকে, প্রসেসরকে ঠান্ডা করার জন্য এই পাখাটাও থাকে। স্পিকার, অর্থাৎ আমরা সাউন্ড শোনার জন্য এই স্পিকার ব্যবহার করে থাকি।
এরপর প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাছে প্রশ্ন করেছি সফটওয়্যার কত প্রকার? কে বলতে পারবে? দেখো, আমি উত্তরটাও এখানে সাথে সাথে তোমাদের সুবিধার জন্য অন্তর্ভুক্ত করেছি। সফটওয়্যার দুই প্রকার। কি কি? কে বলতে পারবে? দেখো, আমি এখানেও আমার উত্তর তোমাদের সুবিধার্থে উত্তরটাও দিয়ে দিয়েছি। সফটওয়্যার দুই প্রকার: অপারেটিং সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পরবর্তী স্লাইডে আমি অপারেটিং সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি এটা ব্যাখ্যা দিয়েছি, একটু খেয়াল করে দেখো তোমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমি সফটওয়্যারের কয়েকটি নমুনা এখানে দেখিয়েছি। এটা হলো মাইক্রোসফট এক্সেল, এটা কি মাইক্রোসফট ওয়ার্ড, এটা কি অ্যাডোবি ফটোশপ। এগুলোর নামও আমি দিয়ে দিয়েছি। দেখো, মাইক্রোসফট ফটোশপ, এটা মাইক্রোসফট ওয়ার্ড, এটি মাইক্রোসফট এক্সেল। এগুলো কি এক একটি প্রোগ্রাম, এগুলোকে আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলে থাকি। আরো কিছু আছে, দেখো দেখো এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, স্লাইড শো তৈরি করার জন্য আমরা এই প্রোগ্রামটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে মাইক্রোসফট পাবলিশার। এরপরে আছে মাইক্রোসফট অ্যাক্সেস, এটা একটা প্রোগ্রাম, এখানে আমরা ডাটা তৈরি করি। এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আরো কিছু সফটওয়্যার আমি তোমাদের সুবিধার্থে দেখিয়েছি, তোমরা একটু খেয়াল করে দেখো। মাইক্রোসফট ওয়াননোট, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট লিনাক্স। এরপরে কিছু গেমের সফটওয়্যার আছে যেগুলোকে আমরা এখানে দেখিয়েছি। এটি হচ্ছে একটি তাসের গেম, কিন্তু এটা একটা এই গেমটা খেলতে গেলে একটা সফটওয়্যার লাগে, যেটাকে আমরা গেম সফটওয়্যার বলে থাকি। দেখো, এগুলো সবই এক একটি গেমের সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া তুমি মোবাইলে বলো, কম্পিউটারে বলো, গেম ওপেন করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি হার্ডওয়্যার বলতে কি বুঝো এখানে আমি একটি সংজ্ঞাও দিয়েছি, তোমরা নোট করে নিতে পারো। কম্পিউটার হার্ডওয়্যার, এক কথায় কম্পিউটারের ইনপুট ডিভাইস ও আউটপুট ডিভাইস সমূহ অভ্যন্তরীণ ও বাহ্যিক সকল যন্ত্রাংশকে একসাথে কম্পিউটারে হার্ডওয়্যার বলা হয়। অর্থাৎ কম্পিউটারে আমরা দুই প্রকার যন্ত্রাংশ ব্যবহার করে থাকি, একটা ইনপুট, একটা আউটপুট। নেক্সট, সফটওয়্যার বলতে কি বুঝো? দেখো, এখানেও আমি একটি সংজ্ঞা তোমাদের সুবিধার্থে নোট করেছি, তোমরাও নোট করে নাও। হার্ডওয়্যার যন্ত্রসমূহকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করার জন্য কম্পিউটারের অভ্যন্তরে ব্যবহৃত অস্পর্শনীয় প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে। অর্থাৎ হার্ডওয়্যার স্পর্শ করা যায়, সফটওয়্যার স্পর্শ করা যায় না। হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অর্থহীন, অর্থাৎ হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার কাজ করতে পারে না। আবার হার্ডওয়্যার সফটওয়্যার ছাড়া অচল, একে অপরের পরিপূরক, একটি ছাড়া অন্যটিকে কল্পনা করা যায় না। কম্পিউটারে কোনো কাজ করতে চাইলে যে সে সংক্রান্ত সফটওয়্যারের প্রয়োজন হয়। কম্পিউটারে কোনো কাজ করতে চাইলে সে সংক্রান্ত সফটওয়্যারের প্রয়োজন হয়। অর্থাৎ তুমি যেটা কাজ করবে ঠিক সেই সফটওয়্যার লাগবে। যদি গেম খেলতে চাও, গেম সফটওয়্যার লাগবে। তুমি যদি
মাইক্রোসফট এক্সেলে কাজ করতে চাও তাহলে তোমার মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে। ঠিক তদ্রূপ যদি তুমি ফটোশপে কাজ করতে চাও, ঠিক ফটোশপে কাজ করতে গেলে ফটোশপ সফটওয়্যার লাগবে। সফটওয়্যার ব্যবহারকারী এবং হার্ডওয়্যার এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে। সুতরাং সফটওয়্যার হলো হার্ডওয়্যারে ব্যবহৃত ওই সব অস্পর্শনীয় প্রোগ্রাম যা দ্বারা ব্যবহারকারী হার্ডওয়্যারকে প্রয়োজন অনুসারে পরিচালনা ও ব্যবহার করে থাকে, বা কম্পিউটারের ভাষায় লিখিত একটি প্রোগ্রাম। অর্থাৎ ব্যবহারকারীকে, ব্যবহারকারী তুমি, আমি, আমরা আমাদের সুবিধা মতো আমাদের সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি। এবার শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, কে বলতে পারবে? একটু খেয়াল করো, তোমাদের সুবিধার্থে আমি এখানে সংজ্ঞাটি অন্তর্ভুক্ত করেছি। প্রাথমিকভাবে হার্ডওয়্যারের কাজে উপযোগী পরিবেশ তৈরি করার প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয়েকটি নাম এখানে দিয়েছি, দেখো, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ ইত্যাদি। অপারেটিং সফটওয়্যার কি বা সিস্টেম সফটওয়্যার, দেখো এখানেও আমি একটু সংজ্ঞা দিয়েছি। ব্যবহারিক সমস্যার সমাধান বা ডেটা প্রসেসিং বা মাল্টিমিডিয়া পরিচালনা করার জন্য ব্যবহৃত প্রোগ্রামকে সিস্টেম সফটওয়্যার বলে। এখন এই সিস্টেম সফটওয়্যারটা কি? আমরা এই যে কম্পিউটার অপারেট করি, কম্পিউটার পরিচালনা করি, মোবাইল ফোন পরিচালনা করি, এই পরিচালনা করার জন্য বা চালু করে রাখার জন্য যে সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি এটাকেই সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সফটওয়্যার বলে থাকি। যেমন উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স ইত্যাদি। এবার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি এককভাবে কাজ দিয়েছি, কাজটি তোমরা খাতায় লিখে নাও এবং কাজটি সম্পাদন করে খাতায় সংরক্ষণ করবে। যখন আমাদের স্কুল খুলবে তখন আমরা যখন যে কাজগুলো তোমাদেরকে দিব সেই কাজগুলো আমরা সংগ্রহ করে তোমাদের মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। দেখো, একক কাজ হার্ডওয়্যার বলতে কি বুঝো? প্রত্যেকেই ভালো করে লিখে নাও, লিখে নিয়ে এর উত্তরটা লিখে রাখবে। নেক্সট, দলগত কাজ। আমি সমস্ত শিক্ষার্থীদেরকে দুটি দলে ভাগ করেছি, একটি ক দল, একটি খ দল। ক দলের জন্য একটি কাজ দিয়েছি, খ দলের জন্য একটি কাজ দিয়েছি। এই কাজগুলো তোমরা তোমাদের সুবিধার মতো তোমাদের বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা খ দল এবং খ দল তোমরা নিজেরাই নির্ধারণ করে নিবে এবং সেই অনুসারে তোমরা কাজ করবে এবং কাজ করে কাজগুলোকে সংরক্ষণ করবে। ক দলকে আমি দিয়েছি, ক দলের জন্য প্রশ্ন, 5টি হার্ডওয়্যার যন্ত্রাংশের নাম লিখো। যে যন্ত্রাংশগুলো আমি পূর্বেই স্লাইডের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম। ফাদারের প্রশ্ন, 3টি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লিখো। আমি কিন্তু খুব সহজ কাজ দিয়েছি। এই সফটওয়্যার, প্রত্যেকটি সফটওয়্যার আমি তোমাদের জন্য আমি স্লাইডে দেখিয়েছিলাম। আমি মনে করি তোমরা সকলেই চতুর, ইনশাআল্লাহ পারবে। দেখো, ছবি দেখে তোমরা একটি তালিকা তৈরি করো, কোনটা কি। দেখো, এখানে আমি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ছবি এখানে তোমাদের উদ্দেশ্যে আমি রেখেছি। এটা দেখে তোমরা মার্কিং করো কোনটা কি। দেখো, এটা কি বলতো? মনিটর। মনিটর কি? এটা একটা ডিভাইস, যন্ত্রাংশ। এটা কি? এটা সফটওয়্যার। এই সফটওয়্যারের নাম কি বলতে পারবে কেউ? হ্যাঁ, ঠিক বলেছো, এটা মাইক্রোসফট ওয়ার্ড। এই দেখো, ওয়ার্ডের চিহ্ন দিয়ে আছে। আমরা ওয়ার্ড দেখতে গেলে প্রথম অক্ষরটা কি?
ডাব্লু, ঠিক এখানেও প্রথম অক্ষরটা ডাব্লু আছে, ওয়ার্ডের প্রথম অক্ষরটা ডাব্লু, বিধায় এখানেও ডাব্লু অক্ষরটি ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো এই একটি, এটা কি বলতো? সফটওয়্যার। ধন্যবাদ। এটি মাইক্রোসফট এক্সেল। এটা কি? মাইক্রোসফট এক্সেল। এটা কি? মাইক্রোসফট এক্সেল। এই সফটওয়্যারে আমরা কি করি? হিসাব নিকাশের কাজ করি। আচ্ছা, এটা কি বলতো? এটা একটা ডিভাইস, যন্ত্রাংশ। ধন্যবাদ। এটাকে কি বলি আমরা? র্যাম বলি। এটা কি বলতো? এটা একটি সফটওয়্যার। কি সফটওয়্যার? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ এই যে আমি যে ক্লাস নিচ্ছি, স্লাইড তৈরি করি, এই স্লাইড তৈরি করতে গেলে আমরা এই প্রোগ্রামটি ব্যবহার করে থাকি। এটা কি বলতো? এটা একটা ডিভাইস, মাদারবোর্ড। এটাকে আমরা কি বলি? হার্ডওয়্যার, যন্ত্রাংশ। প্রত্যেকটা যন্ত্রাংশকে আমরা একত্রে কি বলি? হার্ডওয়্যার। দেখো আরো কিছু ছবি আমি তোমাদের উদ্দেশ্যে রেখেছি। এটা কি বলতো? সফটওয়্যার। গুড। অ্যাডোবি ফটোশপ। অর্থাৎ ফটোশপে ফটোর কাজ করতে গেলে আমাদের এই সফটওয়্যারটি লাগে। এটা কি বলতো? পাওয়ার সাপ্লাই। এটা দিয়ে আমরা কি করি? পাওয়ার, কম্পিউটারে যে পাওয়ার লাগে, অর্থাৎ ইলেকট্রিক সংযোগ লাগে, এই যে এখানে এই সংযোগ না দিলে পরে কম্পিউটার অন হবে না, বিধায় আমরা এটা ব্যবহার করে থাকি। এটা কি? মাউস। এটাকে আমরা কি বলে থাকি? এটা একটা ডিভাইস, এটা ইনপুট ডিভাইস। এটা দিয়ে আমরা কম্পিউটারে আমাদের সুবিধা মতো আমরা কাজ করি। আচ্ছা, এটা কি বলতো? এটা একটি সফটওয়্যার। এটা কি বলতো? এটা মনিটর। কি মনিটর? নো, এটা একটি প্রিন্টার। প্রিন্টার দিয়ে কি করি আমরা? আমরা ডকুমেন্টকে ছাপিয়ে নিজেদের প্রয়োজনে সংরক্ষণ করি। এটা একটা সফটওয়্যার, মাইক্রোসফট অফিস পাবলিশার। এটা দিয়ে আমরা কি করি? এটা একটি সফটওয়্যার, আমাদের নিজস্ব প্রয়োজনে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এবার আমি পূর্বেও তোমাদেরকে বলেছি একটি একটি করে, এবার আবার তোমাদের সুবিধার্থে আমি দেখো আবার তোমাদেরকে জিজ্ঞাসা করছি। এটা কি বলতো? পূর্বে কিন্তু আমি বলে এসেছি এটা একটি সফটওয়্যার। কি সফটওয়্যার? মাইক্রোসফট ওয়ার্ড। এটা কি বলতো? ধন্যবাদ। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এটা কি বলতো? র্যাম। গুড, ঠিক বলেছো। এটা কি বলতো? মাদারবোর্ড। ধন্যবাদ। এটা কি বলতো? মনিটর। এবার তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দিয়েছি। এই বাড়ির কাজটা তোমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে করবে, করে সংরক্ষণ করবে। যেটা আমরা স্কুল খোলার পরে আমরা তোমাদের কাছ থেকে তোমরা যে কাজগুলো সংগ্রহ করে রেখেছিলে, কর্তৃপক্ষের নির্দেশে আমরা সেগুলো তোমাদের কাছ থেকে কালেক্ট করে আমরা তোমাদেরকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের ক্লাসে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সেই একটি উপদেশ আমরা তোমাদেরকে দিয়ে থাকি। এই করোনাকালীন সময়ে আমরা অযথা কেউ বাইরে যাব না, বিনা প্রয়োজনে যাব না। আর যখন আমরা বাইরে যাব অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা যখন বাইরে যাব আমাদের মাস্কটি অবশ্যই আমাদের সাথে করে নিয়ে যাব, এবং আমরা যখন আমাদের প্রয়োজন মিটিয়ে আবার বাসায় আসবো তখন আমরা আমাদের হাত সর্বপ্রথম সাবান পানি অথবা সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড আমাদের হাত আমরা ধৌত করব। ধৌত করে তারপরে আমরা আমাদের মাস্ক খুলব। এরপরে আমাদের প্রয়োজন হলে আমরা নাকে মুখে চোখে হাত দিব। এর আগে আমরা কোনো অবস্থাতেই আমাদের হাত পরিষ্কার না করে আমরা আমাদের নাক মুখ চোখ স্পর্শ করব না।
সকলকে আজকে মতো ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসে তোমরা উপস্থিত থাকবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।